নমস্কার বন্ধুরা, পূর্ণিমা প্রিয় রান্নাঘর থেকে অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন, এইভাবে বিরতিগুলো নিয়ে নিয়েছি, এইভাবে এক এক করে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন অনেকগুলো হয়েছে। দেখুন অনেকগুলো হয়েছে, এইভাবে ছাড়ানো হয়ে গেলে এইভাবে দু টুকরো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও দু টুকরো করতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম তেল, লঙ্কা, এবারে পাঁচফোড়ন, বিরতিগুলো ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা কচি কচি দেখে তুলবেন, যাতে বীজ না হয়। দেখুন এভাবে ভাজানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এভাবে তুলে নিতে হবে। আবারও কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম বেটে রাখা মশলা। বেটেছি জিরা, রাবিন, শুকনো লঙ্কার মেথি দিয়েছি। এইভাবে দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে। মশলাটা লাল করে ভেজে নিলে রঙটাও খুব ভালো হবে। হলুদ গুঁড়ো, দেখুন লাল লাল করে ভাজা হয়েছে। এবার দিয়ে দিয়েছি জল। দেখুন খুব সুন্দর মশলাটা হয়েছে। এবারে দিয়ে দিয়েছি ভেজে রাখা বিরতি। আবার জল দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি নেমে নিচ্ছি। এবারে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। কাশি হলে, গলা খসখসি হলে, গলাতে আওয়াজ না বেরোলে একবার হলেও বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, অবশ্যই ভালো হবে। খেতেও কিন্তু খুব ভালো লাগে।